তোর তো গল্প টল্প লাগে তাই না? হ্যাঁ ভাইয়া, নাটকে তো গল্প লাগবেই। কেন ভাই, আপনি কি কোনো গল্প শোনাবেন আমাকে? হ্যাঁ, ওইরকমই ধরতে পারো একটা। আসলে ঠিক আছে ভাইয়া, বলেন। গল্প কি মানে আপনার জীবন থেকে নেয়া? জীবন থেকে নেয়া না, মানে জীবন থেকে দেয়া। ও বুঝতে পারছো? মানে আমি আমার জীবন থেকে আমার গল্পটা তোমাকে দিয়ে দেবো। ও হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, শোনান কি গল্প আপনি চিন্তা করছেন, শোনান তো। গল্পটা হইতাছে মনোদৈহিক ক্রাইসিসের গল্প, মানে প্রেমের গল্প। আচ্ছা আচ্ছা। এক মালের সাথে যার প্রেম, মালের সাথে প্রেম? মানে যে ছেলেটার সাথে যার প্রেম, সেই ছেলেটা থাকে একটা জেলখানায়। জেলখানায়? যার সাথে প্রেম সে থাকে তার হাজবেন্ডের সাথে তার বাড়িতে, ওইটাও একটা জেলখানা। একজন থাকে কেন্দ্রীয় কারাগারে আর একজন থাকে পারিবারিক কারাগারে। দুইজনের সাথে ফোনে কথা হয়, দেখা হয় না, শুধুই মানসিক প্রেম। কিন্তু ভাইয়া জেলখানায় বসে মানে ফোনে কথা হয়, এটা মানে একটু অবাস্তব হয়ে যাবে না? সম্ভব, সম্ভব, সব সম্ভব। সিনেমায় সব সম্ভব, নাটকে সব সম্ভব, গল্পে সব সম্ভব, গানে সব সম্ভব, কবিতায় সব সম্ভব। ঠিক আছে ভাইয়া, মানে গল্পটা মনে করেন যে আসলে এই ফ্ল্যাটের তো কম বেশি সবাই আমার একটা যেটা গল্প শোনাইছে। তা আপনার যে গল্পটা, এটা ডেপথ ওয়াইজ সবচেয়ে রিচ গল্প আপনি শুনেছেন ভাই। এই গল্পের নাম হইতেছে জেল থেকে শুনছি। জেল থেকে শুনছি? বাহ। তাদের সাথে দেখা হয় না, শুধু কথা হয়, তারা শুধু শোনে, এই জন্যেই না। ভালো ভাই, কিন্তু মনে করেন যদি রিয়েল লোকেশনে শুটিং করতে যাই জেলখানার মধ্যে, এটা তো ভাই মানে বাজেটটা বাইরে যাবে, প্রোডাকশন কস্টটা ভাই বাইরে যাবে। সম্ভব, সব সম্ভব। ঠিক আছে ভাই, আমি তাহলে ডিরেক্টরের সাথে কথা বলে দেখি। বলো। আর একটা গল্প মানে হাতাইতেছি আর কি। হ্যাঁ, হাতাইতেছি, কানটা পায়ে গেছি, কানটা ধরে টানতেছি, মাথাটা আইসা গেলে আমি তোমার সাথে শেয়ার করবো। ঠিক আছে ভাই, এটা শেয়ার করুন। ঠিক আছে? এটা হাই থট গল্প নাকি? মানে সেটাও আসবে মাথা আসার সাথে সাথে। দাদু, আপনি যে এইটা দেন, এটা দিলে খাইয়ে ফেলতে পারবেন দাদু। ভাইয়া, ভাইয়া বল। আপনার লগে আমার একটা পার্সোনাল কথা আছে ভাইয়া। বইলা বলা। পার্সোনাল কথা ভাইয়া, এটা আপনার সামনে কইতে হইব ভাইয়া। বইলা ফলা না। ভাইয়া আই কিন্তু এই ফ্ল্যাটে আপনার ছাড়া কারো কিন্তু না ভাইয়া। এটা মানে আপনার মানি আর কি। আমি এলাম আপনার লগে পার্সোনাল কথাটা কইতে চেয়েছিলাম। রে ইয়া বন্ধু, তুই একখানা হেরুমে যাচ্ছেন, একখানা হেরুমে যা। এই হাবু, এই হেরুমে যা। হাবু ভাই একখানা হেরুমে যাওছেন ভাই, কষ্ট করি একটু। বন্ধু তুই একখানা যা, ভাইয়ের লগে একটা পার্সোনাল কথা কইম রে বাবা। যাচ্ছা? তোমার গল্পটা আমি ডিরেক্টরে শুনাইছিলাম। পরে পরে কি হয়েছে থাক, তুমি তো এখন শুনবো না, তুমি তো পার্সোনাল কথা বলবো, থাক তাহলে। আর না না না, হোনাছে ডিরেক্টর হোনার পর কি কয়? না রে ভাই, এখন মুড নাই ভাই তো। আরে বাবু রে, আই কি তোরে সারে ফ্ল্যাটে কারো দিনি? হ্যাঁ, আর কথা হচ্ছে যে হেতারে যেন আমি মানি, তোরে আমি মানি, সমস্যা নেই। আরে কি রে বন্ধু, গল্পিকার ব্যাপারে কি কইছে? পরে বলবো, এখন আমি বলবো না। আচ্ছা তুই বল, আমাকে বল। ইয়া হাবু ইয়া, আমরা একখানা হেরুমে যা শুনতেছেন তো একটা ছোট হল। আচ্ছা আপনি খেলেন খেলেন, কিন্তু কানটে দিক দিয়ে দিয়েন না, ঠিক আছে নি? খেলেন ইয়া ভাইয়া। আচ্ছা আমি যেটা কই ভাইয়া, ওই আরো গেস্ট আইতেছে নোয়াখালীর চুন ভাইয়া, বুঝছেন নি? হাতে কিন্তু ভাইয়া নোয়াখালীর ব্যাপক বড় ত্রাস কিন্তু হাতে, বুঝছেন নি? আর আমার একদম পিওর ডাইনাত, মানে হাতে যে রাস্তা দিয়ে হাঁটে সিনেমার মতো, ধরেন যে পা স্টেপ হালাইলে দুলা উড়ে যায়, এরকম আর কি অবস্থা। হেতে আইতেছে, হেতার এক নামে সবাই ভাই হানটা জানোয়ার করে ডাকি আর কি। হেতা নাম আনোয়ার, কিন্তু সবাইকে হানটা জানোয়ার। এখন কি লেগে আইতেছে? কি লাগবো? কয়টা লাগবে? হ্যাঁ রে ভাই, এটা কি আর গেলেন আপনি? আপনার কয়টা লাগবে এটা কখন? আপনি লিখলে আপনি হেতা তো লইতে নাইবেন।
হেতার এত জিনিস হাতে ঘরে রেখতে আইতেছেন ইয়েলে মাটির তলে রায় আর হে ভাই আইতেছে ডাকে বুঝতেছেন নি আপনি আপনারা বেগুন একটা লড়ি সরি বইয়েন না হে ভাই আইতেছে হান্টা জানোয়ার আসতেছে আমাদের এই ফ্ল্যাটে বলছিলাম আপনি তো আমাদের এখানে সবার সাথেই থাকেন, মাঝে মাঝে চুল্লা জানোয়ার হুটহাট চুল্লাও আসেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু বলছিলাম দাদু এই ছেলেপেলেদের সাথে আপনি খারাপ ব্যবহার করেন না দাদু, আপনি একটু ভালো সম্পর্ক করেন, আদর যত্ন করেন, বুঝছেন দাদু? কেটা কি বলছে তোরে বল, আমি ওরে বিন্দায় দেই। দাদু কেউ কিছু বলে নাই দাদু, কেউ বেঁধেতে হইবে না দাদু, মানে আপনি খালি একটু ছেলেপেলেদের একটু আদর যত্ন করেন, একটু ভালোবাসেন দাদু, বুঝছেন? আর বলছিলাম যে দাদু যে মাঝে মাঝে আপনি যে ডেকুর পেরে ওঠেন এইটা দিয়ে না দাদু, দাদু দিয়ে মানে বেশ না, অল্প দিয়ে দাদু। দাদু বলছিলাম আপনি যে মাঝে মাঝে যে কাশিমপুর চললে যান দাদু, ওইখানে যাইয়া মানে কোথায় যান, কার সাথে থাকেন, কি খান দান দাদু, জানতে চাইছিলাম। আছে ভাই ব্রাদার আছে জেলখানায়, ওগুলোকে আড্ডা মারতে যাই, ওরা ডাকে না যায় পারি না, বুঝছ না? ওইখানে যান দাদু, থাকা খাওয়া ওইখানে কি সব ফ্রি দাদু? থাকুন খাউন সব ফ্রি। তাইলে দাদু আমি আর এখানে থাকবো না দাদু, এখানে কেন টাকা খরচ করে থাকবো, আমি কাতার যাওয়ার আগ পর্যন্ত দাদু আমি আপনার সাথে কাশিমপুরে থাকবো দাদু, আমারে লইয়ালেন দাদু, দাদু আমারে লইয়ালেন দাদু। ঠিক আছে যা, তোর একবার লয় যেমন যা। হ্যাঁ লইবেন তো দাদু? ছিলাম দাদু এখানে রান্নাটা করে কে দাদু? এখানে আছে বাবুর্চি টাবুর্চি আছে, ওরাই রান্ধে। বাবুর্চি? বাবুর্চি কি পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ? তাহলে তো রান্না তেমন একটা ভালো না দাদু, রান্নার হাতও তাহলে দেখতেই না দাদু। তাহলে আমি আসলে যাবো না দাদু, আমি এমনি যাবো ঘুরতে যাবো, অনেকদিন ঘুরতে যাই না দাদু, এমনি ঘুরতে যাবো, কিন্তু আমি আর যাবো। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সটে যখন যাবো তোরে লয়ে যাবো। এখন তুই বাথরুমে যা, দেখ ডিটারজেন্ট ফুরাই গেছে, ডিটারজেন্ট কিনা লয় গোসল করবো। দাদু মুদ্রার তো টাহা নাই দাদু, আসলে টাহা নাই দাদু। ঠিক আছে দেখ। হ্যালো, হ্যাঁ কি অবস্থা? এই তো ভালো। কে? কেমন আছো? ভালো কে? আরে আমি আমি কে? আমি আমি কে চিনতে পারতেছি না তো। ও ভাইয়া, চিনতে পারছি। কেমন আছেন আপনি? হ্যাঁ ঠিকঠাক আছি। হ্যাঁ ভাইয়া বলেন, হঠাৎ করে ফোন দিলেন আপনি? না ওই একটু আর্জি জানাইলাম আর কি। ভালো করেছেন, আপনার তো সেদিনের পর থেকে কোনো খোঁজ খবরই নাই। হ্যাঁ সেই তো খোঁজ খবর নেওয়ার জন্যই ফোনটা দিলাম আর কি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।